স্বাভাবিকভাবে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যখন কোথাও সাইট সিনিংয়ে যাই তখন গিয়ে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাই। এখানে আপনাকে কোথাও যেতে হবে না, এই হোটেলের মধ্যেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। একদম থোকে থোকে আপেল কিন্তু ফলে রয়েছে, এখনও কালার আসেনি, সমস্ত সবুজ দেখতে পাচ্ছি। কিন্তু এই হোটেলের সামনের পরিবেশটা ভীষণ সুন্দর, সামনে একটা বাগান আছে, যে বাগানের মধ্যে একটা বসবার জায়গা আছে প্রায় 5-6 জনের। এখানে হরেক রকম ফলের গাছ আছে, এটা ন্যাশপাতি গাছ, সামনেই বেদানা গাছ। আচ্ছা, এটা কি আমরা আশা করতে পারি যে এটা হোটেলের মধ্যে এরকম বেদানা গাছ, এরকম আপেল গাছ, এটা কি সত্যি আশা করা যায় না? কিন্তু না, আমরা কলকাতায় থেকে এটা আশা করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু কাশ্মীরের মতো জায়গা এটাই স্বাভাবিক। একদম একদম। নমস্কার বন্ধুরা, ভূস্বর্গ কাশ্মীর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরে। গতকাল রাতে শ্রীনগরে এসে পৌঁছেছি এই হোটেলে। হোটেল দেখানোর আগে কতগুলো জিনিস আপনাদের একটু দেখিয়ে দিতে চাইছি। স্বাভাবিকভাবে শ্রীনগরে অন্যান্য যে সমস্ত হোটেলে আমি থেকেছি সেখানে কিন্তু এই ধরনের ভাইবস কিন্তু আমি একদম পাইনি, কিন্তু এই হোটেলে সম্পূর্ণ একটা অন্যরকম ভাইবস কিন্তু আমি পাচ্ছি। সব থেকে বড় কথা, যে সমস্ত জিনিস বা যে সমস্ত আপেল গাছ বা যে সমস্ত দৃশ্যগুলো দেখার জন্য আমাদেরকে শ্রীনগরের বাইরে যেতে হয়, সেগুলো কিন্তু আমরা কিন্তু হোটেলে বসেই দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই যে গাছটা, এখানে কিন্তু একদম বড় বড় বেদানা কিন্তু ফলে রয়েছে, একদম লাল টকটকে বেদানা দেখুন। আর এটা হলো এই হোটেলের লন, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো হোটেল, হোটেলের নাম হলো হোটেল মুস্কান। দেখুন বেশ ভালো প্রপার্টি, এটা একদম নতুন প্রপার্টি রয়েছে। এটা পাশে পুরনো প্রপার্টি, ওল্ড প্রপার্টি, এটা জাস্ট পাশেই একদম নতুন প্রপার্টি। তো আমি এই প্রপার্টিতেই ছিলাম, রুম ট্যুর করাবো আপনাদেরকে। তার আগে পুরো হোটেলটার বাইরের দৃশ্যটা একটু আপনাদের দেখিয়ে দিতে চাইছি, কারণ সত্যি মন খুশি হয়ে গেছে বাইরের দৃশ্যটা দেখে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পুরো বড় বড় বেদানা এখানে ফলে রয়েছে পুরো গাছ জুড়ে, একদম থকে থকে। শুধু কিন্তু তাই নয়, আরও জিনিস দেখবার রয়েছে। দেখুন সাদা গোলাপ দেখতে পাচ্ছি, সাদা গোলাপ এখানে ফুটে রয়েছে, অসাধারণ রকমের সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও সাদা গোলাপ দেখতে পাচ্ছি। এবার চলুন কাশ্মীরের সবথেকে বড় বিশেষত্ব জিনিস আপেল, সেই আপেল গাছও কিন্তু এই হোটেলের মধ্যেই রয়েছে। দেখুন একদম থোকে থোকে আপেল কিন্তু ফলে রয়েছে, এখনো কালার আসেনি, সমস্ত সবুজ দেখতে পাচ্ছি। হোটেলের মধ্যে এরকম একটা আপেল গাছ আপনাদের দেখালাম আর কি। আরও একটা আপেল গাছ সামনে রয়েছে যেটা গ্রিন অ্যাপেল, সেই গাছটাও এখানে রয়েছে। চলুন সেটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হোটেলেরই আরও একটা বাগান, পালং শাক ফলে রয়েছে। আর এই হলো সেই সবুজ আপেল, দেখুন এখানেও একদম থোকে থোকে সবুজ আপেল ফলে রয়েছে, একদম নিচ অবধি। আমি একটু ধরার চেষ্টা করছি, দেখুন মানে অসাধারণ দৃশ্য। স্বাভাবিকভাবে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যখন কোথাও সাইট সিনিংয়ে যাই তখন গিয়ে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাই। এখানে আপনাকে কোথাও যেতে হবে না, এই হোটেলের মধ্যেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আপনি যত খুশি ছবি তুলতে পারবেন, কিন্তু আপনি নিজের হাতে এটা তুলতে পারবেন না, এতে বাগানের সৌন্দর্য নষ্ট হবে। সেটা হোটেল মালিক আগেই আমাদের অ্যালার্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হোটেলের লন, সেটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। এদিকে ডাইনিং স্পেস রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর সামনে রয়েছে কিচেন। আর এই হলো আমাদের হোটেল, এটাই মুখ্য প্রবেশদ্বার। চলুন কিছুটা আমরা যে রুমে রয়েছি সেই রুমটা একটু ট্যুর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন লিফট রয়েছে, লিফটে করে আপনারা যাতায়াত করতে পারবেন। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার। ভীষণ সুন্দর হোটেল, একদম পুরো সাজানো গুছানো, সিকিউরিটির দিকটাও এখানে নজর রাখা হয়েছে। ভীষণ সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। বসার জন্য সোফা রয়েছে, এগুলো সমস্ত রুম রয়েছে। 104 নম্বর রুম আর 103 নম্বর রুমে আমরা রয়েছি। এখানে ওয়াইফাই কানেক্টিভিটিও পেয়ে যাবেন আপনারা।
আর এই হলো রুম। আর আমাদের যারা গেস্টরা রয়েছেন ওনারা লনে চলে এসেছেন, ফটো সেশন করছেন। দাদা হোটেলটা কেমন লাগছে বলুন? হ্যাঁ সুন্দর সুন্দর। পরিবেশটা কেমন লাগছে? পরিবেশ তো কিছু বলার মতন নেই আর কি। আর বৌদি আপনার? দারুণ লাগছে। কাশ্মীরে সব জায়গাগুলোই অ্যাকচুয়ালি খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা বাঁচবো সেটা বলাটা খুব মানে মুশকিল, কিন্তু এই হোটেলের সামনের পরিবেশটা ভীষণ সুন্দর। সামনে একটা বাগান আছে, যে বাগানের মধ্যে একটা বসবার জায়গা আছে প্রায় 5-6 জনের। আর এখানে হরেক রকম ফলের গাছ আছে, এটা ন্যাশপাতি গাছ, সামনেই বেদানা গাছ। আচ্ছা, এটা কি আমরা আশা করতে পারি যে এটা হোটেলের মধ্যে এরকম বেদানা গাছ, এরকম আপেল গাছ, এটা কি সত্যি আশা করা যায় না? কিন্তু না, আমরা কলকাতায় থেকে এটা আশা করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু কাশ্মীরের মতো জায়গা এটাই স্বাভাবিক। একদম 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 রিফ্রেশিং লাগছে সকাল সকাল। কেমন লাগছে হোটেলটা? খুব ভালো লাগছে। আর আমি তো একদম ভোরবেলা উঠেছি। আর না, আপনারা তো সেই কলকাতা থেকে অতটা জার্নি করে একদম সরাসরি শ্রীনগরে এসে পৌঁছেছেন, সেই যে ক্লান্তিটা একদম সকালবেলায় উঠে কি কেটে গেছে পুরোপুরি? একদম কেটে গেছে, মানে একদম রিফ্রেশিং লাগছে। আর এখানে হাওয়া বাতাস এত সুন্দর। আমি বাইরেও গিয়েছিলাম ডাল লেকের সামনে, ওখানেও লোকেশন দারুণ লাগছে দেখতে। আর মানে পরিবেশটা খুবই ভালো লাগছে, না ঠান্ডা না গরম, একদম মাঝামাঝি, একদম খুব ভালো লাগছে। আর আপনার? হ্যাঁ, পরিবেশ খুবই সুন্দর। আর আমরা যে আশা করিনি যে এত কাছাকাছি আমরা ডাল লেকে থাকবো। ডাল লেকে একদম এতটাই পাশে আছি। তারপর আমাদের সব কিছু ফেসিলিটি, খুব খাবার দাবার এখানে সুবিধা খুব ভালো। আমরা সকাল রাত্রিরে সব খেয়েছি, কোনো আমাদের প্রবলেম হয়নি, কোনো মানে পেটের প্রবলেম কোনো প্রবলেম কিছু নেই। আরামসে আমরা উঠলাম, সকালবেলা উঠে রিফ্রেশ হয়ে আমরা আবার লাঞ্চ করবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি আছে, আমরা বেরিয়ে যাবো। ওকে, অনেক ধন্যবাদ। তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু ভীষণ খুশি। আপনারা যারা আগামী দিনে প্ল্যান করবেন মনে করছেন তারা কিন্তু অনায়াসে প্ল্যান করতে পারেন। তার জন্য যা যা এনকোয়ারি আছে আপনারা প্রশ্ন করবেন, আমি সব রকম উত্তর দেওয়ার চেষ্টা করব।